আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নেবেন। এখানে পেঁয়াজু ভেজে নিচ্ছি, আর আজকে ইফতারিতে শুধু পেঁয়াজু খাবো, সাথে হচ্ছে আপনার ভাত খাবো আর কি। ফুল আমার ব্লগ ভিডিওটি দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। এই তো একটু শুটকি ছিল আর ডিম পোস্ট করে নিয়েছি, আর ইফতারিতে হচ্ছে ভাত খেয়ে নিব। আর উপর থেকে হচ্ছে আমার শাশুড়ি আম্মু মুড়ি দিছিল, ওটা ভিডিও করা হয় নাই, ছেলে মেয়ে খেয়েছে আর আমি এখান দিয়ে ভাত খাচ্ছিলাম। দেখতে পেরেছেন, চলে আসছি মার্কেটে, রাজধানী মার্কেট। আর রাজধানী মার্কেট আসছিলাম হচ্ছে একটু শপিং করার জন্য। কি শপিং করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে হচ্ছে নিতে আসছি হচ্ছে আপনার কি বলে ডিনার সেট। কোন ডিনার সেটটা নিলাম আর কি করলাম সেটা আপনার সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করবেন। আমি হচ্ছে এখানে অনেকগুলো ডিনার সেট দেখেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি। অবশ্যই জানাবেন ডিনার সেটটা কেমন হয়েছে।
স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, আরে স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। এই তো এখন হচ্ছে আমি ডিনার সেটটা নিয়ে আসছি, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন, ঠিক আছে? আমি হচ্ছে কেচি পাচ্ছিলাম না, কোথায় জানি রেখেছি, এবং বটি দিয়ে কেটে নিলাম রশিটা, আর এখানে বসে পড়ছি। কখন নিয়ে আসার সাথে সাথেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি, বরকাটা খোলা হয়নি, আর কখন শেয়ার করবো এই আর কি, আর কখন সাজাবো। আর আমার ঘরের জিনিস সাজাতে অনেক ভালো লাগে, আর এই তো এখানে খুলে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখতে থাকেন। এখন আমার ছেলেকে বললাম যে মোবাইলটা নিয়ে আসো, একটু ভিডিও করে দাও, আর অবশ্যই জানাবেন আমার ডিনার সেটগুলা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর এই তো সবগুলা নামিয়ে নিচ্ছি, সাথে স্ট্যান্ডও কিনে নিয়ে আসলাম। আর এই তো প্লেটগুলো আসলে অসম্ভব, বাস্তবে বেশি দেখতে সুন্দর, আর অনেক হেভি ছিল, মানে অনেক ভারী ছিল, কোয়ালিটি আসলে অনেক ভালো। অবশ্যই যদি চান অবশ্যই আপনারাও ঘর সাজাতে পারেন এরকম সেট দিয়ে। আর এখানে মক সিস্টেম ছিল, এনেছি হচ্ছে 24 সিটের ডিনার সেট, এরকম মক সিস্টেম। এর আগেও তো অনেক মানে ডিনার সেটই আছে ঘরে, এই জন্য ওরকম মক সিস্টেমের নাই। ভাবলাম যে অন্যরকম একটা ডিনার সেট নিয়ে আসি, আর মার্কেটে অনেক কোয়ালিটি দেখেছি, দেখে এটা পছন্দ হয়ে গেল, আর আমার ঘরের সাথে এটা মানাবে, এই জন্য এরকমের মধ্যে নিয়েছি। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন হচ্ছে সবগুলা এখন রেখে দিচ্ছি, মানে সাজায় নিব, সাজানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি প্লিজ না টেনে কিন্তু দেখবেন, বারে বারে বলি, কারণ যদি আপনারা টেনে দেখেন তাহলে আমার ওয়াচ টাইম হয় না। অবশ্যই প্লিজ একটু দেখে নেবেন ধৈর্য ধরে।
যাই হোক, সাজানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে শেয়ার করছি। আর ক্যামেরার ইয়াটা কেমন যেন একটু গোলা গোলা হয়ে থাকে। আচ্ছা যাই হোক, এই তো সাজিয়ে ফেলছি। এখানে কর্নারে সুকেসে, আমার তো সুকেস না, এই কর্নার সুকেসে আছে, এই জন্য আর কি এখানে অনেকে শো পিস রাখে, কিন্তু আমি ডিনার সেটে রেখেছি। আর দেখা গেছে বাচ্চা ছেলে মেয়ে যেহেতু আছে, পোলাপান থাকলে ঘরের ভিতরে ধরে নষ্ট করার সম্ভাবনা থাকে যদি শো পিস রাখি। এই জন্য আমার শখ হয়েছিল যে কর্নার বানাবো, শুধু ডিনার সেটই রাখবো, সাজিয়ে রাখবো। এই জন্য 2 রকমের ডিনার সেট সাজিয়ে রেখেছি। আর এখানে আমার বড় যা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল, আর ইফতারিতে পাঠিয়েছি। এটা আরেক দিনের 15 রমজানের ব্লগ ভিডিওটা এটা ছিল। আর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করেছি, সাথে হচ্ছে একটু লাউ তরকারি রান্না করেছি মাথা দিয়ে, সাহারি খাওয়ার জন্য আর কি। আর ইফতারেও খাবো, ওইটা শেয়ার করা হয়নি, যেহেতু বিরিয়ানি দিয়েছিল এই জন্য খাওয়া হয়নি ইফতারিতে। আর অল্প স্বল্প করে রান্না করেছি। পরে হচ্ছে মেয়েকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম পরবর্তীতে। আর একটু বাইরে ইফতারি খাওয়া শেষ হওয়ার পর হচ্ছে বাইরে গিয়েছিলাম, যেহেতু আমরা যে খাটটা কিনবো ওটার কিছু টাকা দিয়ে আসার জন্য। আর অবশ্যই আজকে কোন খাটটা নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো এই খাটটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমাদের রুমের জন্য হচ্ছে এই খাটটাই নিব। অবশ্যই আপনারা জানাবেন। এই সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস, আর মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার থেকে অনেক ভালো লেগেছে, আর আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ হয়েছে। এই জন্য আর কি নিয়েছি এবারে ঈদের জন্য আর কি। দেখি ঈদের আগেই আনলে তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেক কিছুই ছিল, যেটা দেখি ওটাই আমার ভালো লেগে যায়। আর কি সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, সুকেস, মাশাআল্লাহ অনেক সুন্দর সোফা ছিল। যাই হোক, ভিডিওটি কন্টিনিউ করেন। আর ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।